আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাকবীর। আয়াত 22 এবং তোমাদের সহচর উম্মাদ নয়। আয়াতের তাফসীর। আর তোমাদের সাথী মুহাম্মদ উম্মাদ নয়। এক এই সম্বোধন হলো মক্কাবাসীদের জন্য। আর সাথী থেকে উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা যে ধারণা করো তোমাদের স্বগোত্রীয় ও স্বদেশীর সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, নাউজুবিল্লাহ, সে এমন নয়। একটু কুরআন পড়ে তো দেখো যে কোনো পাগল কি এমন ধরনের তথ্য ও তত্ত্ব বিবৃত করতে পারে এবং পূর্ববর্তী জাতির সত্য ঘটনা বলতে পারে, যা কুরআনে উল্লেখ হয়েছে। আয়াত 23 সে তো তাকে স্পষ্ট দিগন্তে অবলোকন করেছে। আয়াতের তাফসীর। অবশ্যই সে তাকে স্পষ্ট দিগন্তে দর্শন করেছে। এক হে কথা পূর্বে উল্লেখ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম কে 2 বার তার আসল আকৃতিতে দর্শন করেছেন। তার মধ্যে একবারের উল্লেখ তো এখানেই এসেছে। এটা নবুয়তের প্রথম অবস্থার ঘটনা। সেই সময় জিবরিল আলাইহিস সালাম এর 600 ডানা ছিল, যা আকাশের প্রান্তকে ঘিরে ফেলেছিল। দ্বিতীয়বার দেখেছেন মিরাজের রাত্রে, যেমন সূরা নাজম 53-6-18 নং আয়াতে এ ব্যাপারে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। আয়াত 24 সে অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কার্পণ্য করে না। আয়াতের তাফসীর। সে অদৃশ্য প্রচারে কৃপণ নয়। এক এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে স্পষ্ট করা হচ্ছে যে তার নিকট যে খবর আসে, যে বিধি বিধান ও ফরজ অবতীর্ণ হয়, তার মধ্যে কোনো বিষয়কে তিনি গোপন রাখেন না, বরং রিসালতের দায়িত্ব অনুভব করে প্রতিটি কথা ও বিধান লোকদের কাছে পৌঁছে দেন।